1 2 3 তিন। পাহাড়ে একটা ফল খাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা সীতাকুণ্ড যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে সবগুলো স্পট আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা সীতাকুণ্ড আছি এবং আমরা রূপসী ঝর্ণাতে যাব। এই জন্য আমরা নামাজটা আদায় করে নিয়েছি। আপনারা যারা আসবেন সীতাকুণ্ড, তারা একদিনে 3 জায়গা ঘুরে যেতে পারবেন। ইচ্ছা করলে আপনারা এটা পারবেন। যদি মিল ট্রেনেও আসেন তাহলে আপনারা এটা পারবেন। এখন প্রায় 4:30 বাজে। আমরা ছোট একটি রূপসী ঝর্ণা, যেটা বড় দ্বারকার হাট অবস্থিত, আমরা সেখানে যাচ্ছি। আপনারা সীতাকুণ্ড থেকে 20 টাকা বাস ভাড়া দিয়ে আপনারা এই বড় দ্বারকার হাটে আসতে পারবেন এবং ছোট্ট অল্প সময়ের ভিতরে ঝর্ণাগুলো ঘুরে দেখতে পারবেন। আরও অনেক ঝর্ণা আছে, সেখানে আপনারা ঘুরতে গেলে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে, আপনারা পারবেন না। এই জন্য ছোটো ছোটো ঝর্ণাগুলো আপনারা ঘুরে যাবেন। প্রায় এসে গিয়েছি। এখন আমাদের জিরিপথ শুরু হবে। আমরা আব্দুল মান্নান ভাই লাঠি পাইছে। হই মিয়া আমরা অনেকদিন দেখা ইচ্ছা। সবাই আমার প্রতি বিরক্ত। ঝর্ণা করে অনেক হাঁটার পরে আমরা অবশ্যই পেয়ে গেলাম ঝর্ণাটা দেখে মনটা খুবই খুশি হয়ে গেল। মনে ছিল কি কইতে থাক না উঠতে চলে তোমার নামে। হ্যালো ভিউয়ার্স, আমরা এসে গেছি ঝর্ণায়। অনেক সুন্দর একটা ঝর্ণা, ভালো লাগতেছে, গোসল করব আর আপনাদেরকে আমরা সেই দৃশ্যগুলো উপভোগ করাবো। প্রচুর পানি, অনেক ভালো লাগতেছে একটা এরকম একটা দৃশ্য পেয়ে। তারপর সবাই মিলে একটা গজল গাওয়ার চেষ্টা করলাম, দিয়ে পারি কিনা। তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমার আমি সুপেছি প্রাণ, সুপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমার আমি সুপেছি প্রাণ, সুপেছি অন্তর। মালিক তুমি, তুমি মেহেরবান, ঈশ্বর সাগর নদী। কোন ভাই আপনারা কোন এত সুন্দর একটা দৃশ্য দেখে আল্লাহর প্রশংসা না করে কেমনে থাকা যায়? এই জন্য একটা গজল গাইলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু দয়া করে জানায়েন। দেখেন ভাই, আমাদের আব্দুল মান্নান ভাই খুশিতে কি করবো দিশা পাইতেছে না, একদম হইয়া পড়ছে, একদম হইয়া লেটকা সরাই হাত পা আয় রে কি করতেছে রে ভাই। এ ভাই একটু থাম। ভাই মুই নামতেছি ঠিকই, কিন্তু মনের ভিতরে দুর্বল করে যদি বইরা যায় হ্যাঁ রে শেষ হয়ে যাবে আমার মোবাইল। আমি মইরা গেলে অনেক বিয়া শাদি করে নিয়ে অনেক চিন্তা। আরে ভাই অনেক কষ্ট করে নামলাম। দেখেন ভাই এই মান্না কিভাবে দৌড়ে নামতেছে, আমার ভয় লাগবে। মান্না সাবধান, দৌড় মেরো না। হ্যালো ভিউয়ার্স, আমরা অবশ্যই এই জায়গা থেকে ফিরে যেতে হচ্ছে, যেহেতু অনেক বিকাল হয়ে গেছে। সন্ধ্যা মানুষ আমরা দেখতে পাচ্ছি না, সামনেও ভয়ঙ্কর হয়তো বা কিছু থাকতে পারে। এই জন্য আমরা এই জিরিপথ থেকে এখানে আমরা দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বানরের ভয় না, মূলত এখানে বানর থাকতে পারে, আরও কত কিছু থাকতে পারে, যেহেতু গভীর বন। এই যে কোনো লোক নেই আর এই সময়টা এখন ভালো না, এই জন্য আমরা এখান থেকে ব্যাক করছি আবার।